আগুনে পোড়া শরীর নিয়ে বিছানায় কাতরাচ্ছে ৬ বছরের শিশু নুসরাত। যে বয়সে শৈশবের দুরন্তপনা আর বিদ্যালয়ে থাকার কথা, সেই বয়সে পোড়া শরীর নিয়ে অসহ্য যন্ত্রণায় বিছানায় কাতরাচ্ছে শিশুটি। নুসরাতের এই করুণ অবস্থায় ভেঙে পড়েছে রিকশা চালক বাবা নাদের মৃধা। অর্থের অভাবে হচ্ছে না চিকিৎসা, ভর্তি করাতে পারছেন না হাসপাতালে। আমার খুব কষ্ট হচ্ছে, মেয়েটা এরকম হয়েছে, না পারছি ভালো ডাক্তার দেখাতে, না পারছি চিকিৎসা করতে, না টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই। আমি কি করবো এখন, নিজেই কুল পাচ্ছি না। আমি আর পারছি না, মেয়েকে নিয়ে খুব কষ্ট হচ্ছে আমাকে। জানুয়ারিতে চলমান শৈত্যপ্রবাহে নুসরাতের বাবা খড়কুটোতে আগুন জ্বালান শীত নিবারণের জন্য, আর সেই আগুনে শরীরের অর্ধেক অংশ পুড়ে যায় নুসরাতের। আমি খুব অসুস্থ, তার কারণে আমি বলছিলাম যে এখানে হাজালদারা তাপে, তা এখানে হাজাল তাপে যায় আমি মেয়ের রেখে একটু ঘরে গেছি, ঘরেতে এসে দেখে মেয়ে কাপড়ের আগুন ধরা দিছে। আমি খুব নিবানোর চেষ্টা করছি, এর ভিতরে আমার আগুন ধরে গেছে সর্বশরীর, আমি মেয়েকে বাঁচাতে পারিনি, খুব মেয়ে আগুনে পুড়িয়ে গেছে, আমি খুব অসহায়। রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধরা গ্রামের মোহাম্মদ নাদের মৃধা ও মোসাম্মদ সুফিয়া খাতুনের ৬ বছর বয়সী কন্যা সন্তান নুসরাত মৃধা পড়াশোনা করত শিশু শ্রেণীতে। গত ২রা জানুয়ারিতে খড়কুটোর আগুনে পুড়ে যায় তার শরীরের অর্ধেক অংশ। দারিদ্র পরিবারটি টাকার অভাবে তাকে ভর্তি করাতে পারছেন না ভালো কোনো হাসপাতালে, দিতে পারছেন না উন্নত চিকিৎসা। চোখের সামনে এমন যন্ত্রণা দেখতে হচ্ছে দারিদ্র পরিবারটিকে। আমার মেয়েটা পুড়ে গেছে, তার পুরার সাথে সাথে আমি হাসপাতালে নিয়ে গেছিলাম। হাসপাতালে কিছুদিন থাকার পর হাসপাতালে ডাক্তার আমার মেয়েটাকে ফেরত দিছে, বলছে ঢাকা নিয়ে যান, বা ঢাকা বান হাসপাতালে নিয়ে যেতে বলছে। আমার এখন অর্থ সম্পদ টাকা পয়সা নাই। আমি বাড়ি নিয়ে এসে গ্রামের মানুষের কাছ থেকে সাহায্য উঠাইয়া আমার মেয়ের একটু হালকা পারে এভাবে চিকিৎসা করতেছি, রাখছি খাওয়া পড়াইয়া। এখন আমার কাছে তো সেই রকম অর্থ সম্পদ নাই যে আমি এই ঢাকা নিয়ে যাই চিকিৎসা করাবো। এমন অসুস্থ দেখে কেউ মানিয়ে নিবার পারে না। আমরা পাড়া প্রতিবেশী, আমাকে সহ্য হয় না, বাপ মা কিভাবে সহ্য করবি? তা আপনারা যদি সহায়তা করতেন তাহলে বাচ্চাটা বাঁচানোর মতন আপনারা সবকিছু পাশে খারান। যদি আল্লাহ যদি ওর ভার দেয় তাহলে ও বাঁচবে, আর আপনারা যদি একটু হেল্প করেন এই বিচারটা বাঁচিয়ে যাবার পারে। ওরও সামনে ভবিষ্যৎ আছে, ওরও খেলাধুলা করবার ইচ্ছে করে, ওরও সব কিছু করবার ইচ্ছে করে। ওর এটা দেখি আমি আর সহ্য করতে পারিনি, আমি নিজে পর্যন্ত ভিক্ষে গেছি। তা আপনারা যদি পাশে দাঁড়ান তাহলে ওর বাঁচি উঠবি, আল্লাহ হায়াত দারাজ করলেও বাঁচি উঠবি। এইটুকু আপনাদের কাছে আমার কথা। আমার ৭ নং ওয়ার্ডে নাদের মৃধা এ অতি দরিদ্র, এর 3টে বাচ্চা কাচ্চা, এর মেয়ে একটা পুড়িয়ে একদম কয়লা হয়ে গেছে, হত দরিদ্র। আমি সবার কাছে আকুল আবেদন কামনা করি, এর পক্ষ থেকে, নাদের পক্ষ থেকে যে যা পারেন একটু হাত বাড়ায় দিবেন এবং সহযোগিতা করবেন। নুসরাতের চিকিৎসার জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে সাহায্য চেয়েছে তার পরিবার। আসুন সকলে মিলে এই অসহায় পরিবারের পাশে দাঁড়াই। শিশু নুসরাত ফিরে পাক তার আগের সোনালী শৈশব, এই কামনায়। ভিডিওটি শেয়ার করে সমাজের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। আপনার অনুগ্রহ ফিরিয়ে দিতে পারে নুসরাতের সোনালী শৈশব। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।